কি ব্যাপার ক্যাপ্টেন, আপনি এত খুশি খুশি কেন? আপনার দাঁতগুলো কুকুরের মতো বের হয়ে আছে। এত খুশি থাকার কারণটা কি একটু জানতে চাই। আরে খুশি হব না? খুশি হওয়ারই তো আজকে দিন, তাই না? আজকে বাংলাদেশ উইন্ডিজকে হারাইছে। উইন্ডিজের মতো একটা শক্তিশালী দল, যে দলে ক্রিস গেইল, ব্রাভো, পোলার্ড, আন্ডার রাসেলের মতো ক্রিকেটারদের জন্ম হয়েছে, এমন একটা দলকে আমরা হারাইছি, এবং 179 রানের ব্যবধানে। তো বুঝতে পারতেছেন, আমি ক্যাপ্টেন হিসাবে খুবই গর্বিত। আজকে এই ম্যাচে কতগুলো রেকর্ড করছে বাংলাদেশ ক্রিকেট দল, এটা একটু দেখতে হবে। তো যদিও রেকর্ড গুলো আমার টিমের ব্যাটসম্যানরা করছে, সাইফ হাসান, সৌম্য সরকার, এরা দুর্দান্ত একটা ক্রিকেট খেলছে, একটা রেকর্ড হয়ে গেছে। তো এই যে কাজগুলো রয়েছে, এছাড়াও আপনার এই যে সৌম্য সরকার, সাইফ হাসান মিলে 176 রানে যে জুটি করছে, মিরপুর এই মাঠে ক্রিকেট ইতিহাসে সবচাইতে বড়, এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ইতিহাসে এটা সেকেন্ড নাম্বার পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ। তো এত এত সবকিছুর পর আমি তো খুশি হবই, কারণ ক্রেডিট তো আমারই। আমি ক্রেডিট সবসময় কেড়ে নিই, তারা না দিতে চাইলেও আমি কেড়ে নিই। এই কারণে আমি আজকে অনেক খুশি। ক্যাপ্টেন, আজকে যে ইনিংসটা আমরা দেখলাম, যে সৌম্য সরকার, সাইফ হাসান, তারা দুর্দান্ত একটা ইনিংস খেললো। এছাড়া বাকি সবগুলো না একদম লর্ডের মতো ইনিংস খেললো। আপনি সব প্রত্যেকেই মনে হলো যে টেস্ট খেলতেছেন, ওডিআই না। এর কারণটা কি একটু বলবেন? আসলে সৌম্য সরকার আর সাইফ হাসান, তাদেরকে আমরা বার্তাটাই দিছিলাম যে তোমরা তোমাদের বেস্টটা দিয়ে খেলবা, যে করেই হোক অন্তত আমাদের মান ইজ্জত গুলো রক্ষা করবা, কারণ আমরা তো আর ওইভাবে খেলতে পারি না। যে করে হোক তোমাদের দ্বারা যেন আমাদের বেতন গুলো রক্ষা পায়, বাংলাদেশের লোকজনকে আমরা ভুলাতে পারি, এই একটা কারণগুলো আমরা তাদেরকে মাথায় ঢুকাই দিছি। আর এটাও বলছি যে আজকে সাইফ আর সৌম্য, তোমরা যদি ভালো ইনিংস না খেলতে পারো, তোমাদেরকে আর দলে রাখবো না। কারণ তোমাদেরকে আমরা দলে রাখছিলাম যাতে করে আমাদের দোষ গুণগুলো আমরা থাকতে পারি তোমাদের পারফরমেন্স এর কারণে। কিন্তু তোমরা যদি আজকে কোনোভাবেই না খেলতে পারো, তাইলে কিন্তু তোমাদেরকে আর রাখবো না, আমাদের দোষগুলো প্রচার হয়ে যাবে। আর তোমরা যদি আমাদের দোষগুলো ঢোকে ঢাকে রাখতে পারো তোমাদের পারফরমেন্স দিয়ে, তাইলে অবশ্যই অবশ্যই তোমরা মনে করবা যে টিমের জন্য পার্মানেন্ট হয়ে যাবে। এই কারণেই আজকে একটা দুর্দান্ত ইনিংস খেলো, তারা সেই কথাটা শুনছে, 176 রানের অনবদ্য একটা পার্টনারশিপ করছে। এতে আমরা টিমেরা সকলেই খুশি হয়েছি, কারণ আমরা জানি বাঙালি বুকাসোদাগান কেউই আর এই একটা ইনিংস এর পর পূর্বের যত ইতিহাস রয়েছে সবকিছু ভুলে যাবে। এই জন্য আমি ক্যাপ্টেন হিসাবে খুবই খুবই খুশি, কারণ আমি বুঝতে পারছি আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা আমরা হারছিলাম, এই বেদনাটা বাঙালি আজকে ভুলে গেছে। আজকের একটা ম্যাচের কারণে সকলে আমাদেরকে মাথায় তুলে দিবে। মাথায় বেশি দিন তুলে রাখলে আবার ওখান থেকে পেশাব করে দিব, আর তাদের মাথাগুলো ভিজে যেতে পারে। এই আশঙ্কাটা আমি আপনাদেরকে বলে দিলাম, তারা যেন এতটা বেশি মাথায় না তুলতে তুলে, কারণ পরবর্তীতে যে কোনো জায়গায় আমরা বুঝতে পারছি না, ডায়াবেটিস রোগী আমরা, তো বেশি অত পরিশ্রম করতে পারি না, তো যখন তখন একদম বের হয়ে যেতে পারে, সবকিছু ধরে যেতে পারে। ক্যাপ্টেন, আমার পরের প্রশ্ন হচ্ছে, আপনি দেখলাম পুরো ইনিংস জুড়ে আপনি 8 ওভার আপনার কোটাগুলো পূরণ করার চেষ্টা করলেন, হয়তোবা যদি উইকেট না পড়তো তাহলে আপনি 10 ওভারটাই করে ফেলতেন। তো এই যে আপনার কোটাগুলো পূরণ করতেছেন, অথচ নাসুম আহমেদ তাকে 6টা ওভার বল করে রেখে দিলেন, সে ম্যাচের মোটাই ঘুরে দিল, সে ফার্স্ট 3টা উইকেট নিল, তাকে পরবর্তীতে বল দিলেন না কেন? ক্যাপ্টেন, আপনার কি বলবো, আপনার যে ক্যাপ্টেন্সিটা, এইটা একদমই বাজে হয়েছে। আপনার যে ক্যাপ্টেন্সি, মনে আপনি মনে হয় তো পাড়ার ক্যাপ্টেন্সি করেন, তাই না? আপনি পাড়ার থেকে উঠে আসছেন, গ্রামে গঞ্জে হয়তো ক্যাপ্টেন্সি করেছিলেন, আপনার হয়তো ব্যাট বল দুইটাই ছিল। আপনি যদি ক্যাপ্টেন না করতে দেয়, হয়তোবা আপনি ব্যাট বল নিয়ে একদম মাঠ থেকে উঠে আসতেন। এই জন্য আপনি ক্যাপ্টেন্সি করে একটা অভিজ্ঞতা হয়েছে, ওই ক্যাপ্টেন্সিটা আপনি এই আমাদের জাতীয় টিমের যে খেলা, এই জায়গায় নিয়ে আসছেন, তাই না? ও, আপনি যেটা বললেন যে নাসুমকে কেন বললে এই নাই, আমি কেন 8 ওভার করছি, হ্যাঁ, আমি 8 ওভার করছি কারণ আমি টিমের বেস্ট বলার। আমার মতো অলরাউন্ডার বাংলাদেশে পূর্বে ছিল সাকিব আল হাসান, তবে আমার থেকে একটু বাজেই ছিল আমি যতদূর মনে করি। সে তো জাস্ট ব্যাটিং কখনো করতো কখনো বোলিং করতো, ইদানিং আসে তার ব্যাটিং বোলিং কোনো কিছু আমি দেখি না ভালো করতেছে। আর আমি তো সর্বদাই সেই রকম খেলা খেলি, টি-20তেও ভালো খেলি, যদিও টি-20 দল আমাকে নেয় না। এটা আমার কোনো দুঃখ নাই, কারণ তাদের দুঃখ, তারা আমাকে টি-20তে নেয় না। আর আজকে দেখতে পাইছেন তো আমি কত সুন্দর সুন্দর শট খেলছি, কিভাবে কত সুন্দর বল ডট করছি, কিভাবে বোলিং করছি, দেখছেন বোলিং কাটিং গুলো দেখছেন না, প্রত্যেকটা ভ্যারিয়েশন একদম অসাধারণ। আর যেটা আজকে যদি আমি লাস্টের উইকেটটা না পাতাম, আমি 10টা ওভার পূর্ণ করতাম। আমি জানি আমি 10টা ওভার পূরণ করলে আমি উইকেটটা পাতামই। দেখ, 10 ওভার পূরণ না করতে উইকেটটা পাই গেছে, এই উইকেটটা আমি ডিজার্ভ করি। কারণ টিমের ক্যাপ্টেন হিসাবে যদি উইকেট না পাই, তাহলে সেই টিমের পারফরমেন্সটা তলানিতে থেকে যায়। এই ক্যাপ্টেন হিসাবে আমি ওভার গ্রহণ করতে আসছি, আমি জানি আমার কোটাগুলো আছে, কোটাগুলো শেষ করতে হবে। তারপর যদি উইকেট না পড়ে, সেক্ষেত্রে রিশাদ আছে, তানভীর আছে, মুস্তাফিজ আছে, কারণ নাসুমকে হাইলাইট করার দরকার নেই, সে 3টা উইকেট পাই গেছে। এখন সকলে যদি সমানভাবে ভাগ না করে নিতে পারি, তাইলে তো আমরা কেমন টিমমেট হলাম বলেন? নাসুম 3টা পেয়েছে, রিশাদ 3টা পেলো, তানভীর 2টা, তো আমিও পেয়েছি।
তো এই সবকিছু মিলাই খুব খুশি। নাসুমকে বল না দেওয়ার কারণ এইটাই যে পরবর্তীতে দিতাম, কিন্তু ক্যাপ্টেন্সি কোটাটা পূরণ করতে হতো। আর সকলেই যেন উইকেট পায়, এই ধারাটা যেন বজায় থাকে, এই কাজের জন্য আজকে নাসুমকে বল দেওয়া হয় নাই, আমরা বল করছি। ও আমরা বুঝতে পারছি আপনি তো আর এই যে চালের ভাত খান না, আপনি ঘাসের ভাত খান। যাই হোক, বুঝতে পারছি আপনি খুব ভালো একজন ক্রিকেটার, খুব ভালো একজন অভিনেতা অন্তত। আপনি সকলকে, যত বড় ভাই রয়েছে আপনার, বড় ভাইকে পাম্প পুশিং সবকিছু দিয়ে আটকে রাখেন, ক্যাপ্টেন্সিটাও নিয়েছেন আপনি সেভাবে। নিজেকে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার দাবি করেন, কিন্তু আপনি অলরাউন্ডারের যে জুতার যোগ্যতা, সেই জুতার যোগ্যতা আপনার তৈরি হয় নাই। যাই হোক, অভিনন্দন আপনাদেরকে ম্যাচ জেতানোর জন্য, অভিনন্দন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আমার ছবিটা একটু ভালোভাবে নেন, অনেকদিন পর একটা সিরিজ জেতাইছি আমি, একটু ভালোভাবে নেন। পোস্টগুলো দিচ্ছি, ব্যাটিং এইভাবে, বোলিং এইভাবে করতে হবে। এই পোস্টগুলো আপনারা একটু সুন্দরভাবে তুলে নিবেন, কারণ ক্যাপ্টেন হিসাবে সচরাচর তো আর হাইলাইট হতে পারি না, টেস্টেও ভালো করতে পারতেছি না, আবার টি-টোয়েন্টিতে জায়গায় পাই না। ওয়ান ডে আজকে সিরিজ জিতাইছি, এত বড় একটা সিরিজ, 179 রানে ব্যবধান হারাইছি। একটু ভালোভাবে ফটোগুলো নেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে ক্যাপচার করে দিন। ক্যাপ্টেন 2টা উইকেট নিচ্ছে, ক্যাপ্টেন ব্যাট হাতে চলে উঠছে, এইভাবে প্রচার গ্রহণ করবেন। আপনাদেরকে পরবর্তী সংবাদে একটু কিছু হলেও পাম্প পুশিং মারবো, অনেক নাচ দেখাবো মাঝে মধ্যে। তো ভালো থাকবেন। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है।